এরকম লোভনীয় ভর্তার সাথে যদি খুদের ভাত থাকে তাহলে তো আর কোনো কিছু লাগেই না। অনেকদিন পর আজকে আমরা সবাই মিলে খুদের ভাত খাবো। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আর এর স্বপ্ন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন একটা ব্লগ শুরু করে দিলাম। তো আজকে হচ্ছে যে মা মেয়ের একটু মিলে আর কি বের হচ্ছে। সবাই আছে, মা মেয়ে বলতে সবাই এখানে কিন্তু আছে। তো এখন হচ্ছে যে আমি, আমার ছোট মেয়ে, আমার হাজবেন্ড আর কি বের হচ্ছে। তো এখন কিন্তু একবারে সন্ধ্যার ৮টা দিয়ে আর কি, কিছুক্ষণ পরে মাগরিবের আজান দিবে। তো আমার হাজবেন্ড চলে গেছে ওনার কাজে অন্য জায়গায়, আমরা যাচ্ছি অন্য জায়গায়। তা আমি আর আমার ছোট মেয়ে একদিক থেকে যাচ্ছি। এর সামনে কিন্তু আমার বড় মেয়েও আছে। এদিক দিয়ে যেতে যেতে মনে হচ্ছিল যে একটা টানেলের ভিতর দিয়ে আর কি যাচ্ছিলাম। তো যাই হোক, এটা হচ্ছে যে আমাদের এখানের স্কুল, শামসুল হক খান স্কুল। তো এই জায়গাটা হচ্ছে যে গার্ডিয়ান বসার একটা আর কি স্থান। তো এদিক থেকে হচ্ছে যে আমার বড় মেয়ের সাথেও দেখা হয়ে গিয়েছে, ও এদিক থেকে আগে চলে আসছিল। তো আমরা এখানে টুকিটাকি কিছু আর কি কেনাকাটা করবো, এটার জন্য আর কি এই সময় চলে আসছি। এটা আমাদের বাসা থেকে 5 মিনিট লাগে আর কি আসতে। তো এখানে টুকটাক আর কি জিনিস দেখছি, যেটা যেটা প্রয়োজনীয় আর কি দোনো মেয়ে নিবে। তো এখানে দেখতেছি ওদের কি কি লাগবে, ওরা দেখতেছে কিনবে। তো ছোট মেয়ে হচ্ছে যে হাতের মানে রিং দেখতেছিল, বড় মেয়ে হেয়ার ক্লিপ, ও মানে যা যা আর কি টুকিটাকি আর কি, বেশি কিছু কেনাকাটা না, টুকিটাকি আর কি কিছু নিবো, হালকা পাতলা কিছু খাবো, এটা ভেবে আর কি বাসা থেকে আর কি বের হয়েছি। তো এখন তো যেহেতু আমের সিজন, আম কাঁঠাল জায়গায় জায়গায় আর কি বসে আছে। এদিক থেকে ছেলে আর কি আসছিল, ছেলের বউ নিয়ে, ও আর কি কিছু কিনবে সেটার জন্যই। তো এখানে আর কি আমরা সবাই মিলে ঘুরতেছিলাম, দেখতেছিলাম। তো এখানে হচ্ছে যে অনেক সুন্দর সুন্দর আর কি পাখি আছে এখানে। দেখেন কতটা কিউট কিউট পাতিলগুলা ছিল একটা সেট। তো এখানে দেখতেছিলাম যে কোনটা নিব কিনা। আমি একটা মগ দেখে গেছিলাম, আজকে এসে আর কি দেখি যে মগগুলো নেই। কাপগুলা দেখেন কতটা কিউট লাগছে, অনেক বেশি ভালো লাগে শোকেসের মধ্যে এগুলা সাজিয়ে রাখার জন্য। বাট আমার শোকেসে কোনো জায়গাই নেই যে আমি কিছু রাখবো। তো সবকিছু দেখে তারপরে আর কি ওদের আর কিছু কেনার বাকি আছে, এগুলা দেখতেছিলাম। তো তিনজনই আর কি যা যা প্রয়োজন ওরার মতো করে ওরা কিনতেছে আর কি। তো কেনাকাটা শেষ করে তো আমরা এখন যাচ্ছি যে একটা ব্যাংক কিনবো ছোট মেয়ের জন্য। তো ওখানেও গিয়েছিলাম। তো ওখানে যে পছন্দ হয় না, তারপর আসছি যে একটা গজ কাপড়ের দোকানে। তো এই দোকানটার মধ্যে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর আর কি গজ কাপড় থাকে। আর এখন যেহেতু প্রচুর গরম, গরমের মধ্যে যত পাতলা আর কি জামা পরে যায় ততটাই আর কি আরাম। তো আমি আর কি কিছু জামা কিনবো, জামা বানাবো আর কি, যার জন্য আর কি আমি গজ কাপড়গুলো দেখতেছিলাম। তো গজ কাপড়গুলো দেখে আর কি খুব একটা ভালো লাগতেছিল না। তো আমাদের ঘোরাঘুরি শেষ, যা যা টুকটাক নেওয়ার নিয়ে তারপর আর কি আমরা চলে আসলাম একটা ক্যাফের মধ্যে। তো ওরা কিছু একটা খাবে সেই জন্য। তো এর মধ্যে কিন্তু অনেকক্ষণ কারেন্টও ছিল না, যার কারণে সবকিছু আর কি ঠিকভাবে দেখানো হয় নাই। তো ক্যাফেতে আর কি এসে একটু ভিডিও করতেছিলাম। তো এই পাশটাতে কখনোই আর কি বসা হয় না, অনেকবার আমরা এখানে আসি বাট এখানে বসা হয় না। আজকে আর কি প্রথম আমি এখানে বসলাম, এটা নিয়ে আর কি মজা করতেছিলাম মা মেয়েরা মিলে। তো এখানে হচ্ছে যে আমার দোনো মেয়ে আর কি বার্গার খাবে। তা আমি হচ্ছে যে একটা সেট মেনু নিয়েছি, আমি অন্য কিছু আর কি খাই না। তো ওরা আরো কিছু খাবে, অর্ডার করেছে, যেমন নাগা উইংস আছে, তারপরে হচ্ছে যে ড্রিঙ্কস নিয়েছে, কোল্ড কফি নিয়েছে। তো আমি তো কোনোটাই খাবো না, শুধু সেট মেনুটা আর কি নিয়েছি, ওইটাই আর কি আমি খাবো। তো এখানে আর কি খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে তারপর আর কি আমরা আবার বাসায় চলে যাচ্ছি। এই তো বের হয়ে যাচ্ছে আমরা এখন। তো বাসায় চলে যাব। তো তারপরের দিন সকালবেলা হচ্ছে যে এটা, তো আজকে রাতে আর কি আমরা ডিসাইড করে রেখেছিলাম যে আজকে আমরা খুদের ভাত খাবো, অনেক দিন পর আজকে আমরা খুদের ভাত খাবো অনেক মজা করে। আলহামদুলিল্লাহ খুদের ভাতটা আমাদের সবার খুব পছন্দ। খুদের ভাত কিন্তু একা একা খেতে ভালো লাগে না, সবাই যখন একসাথে হয় তখন হঠাৎ করে একদিন খুদের ভাত রান্না করলে ওইটা খেতে আর কি অনেক বেশি ভালো লাগে, মজা করে খাওয়া যায়। এখানে আর কি আমি মরিচ শুটকি সবকিছু আর কি টেলে নিয়েছি, আমি 2 রকমের আর কি আজকে ভর্তা করব। তো এটার জন্য আর কি মরিচ আর শুটকি টেলে নিয়ে তারপর আর কি একটা প্যান বসিয়ে দিয়ে এটার মধ্যে আর কি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আর কি আমি পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছিলাম কুচি, ওইটা হালকা ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে আর কি তারপর আর কি কাঁচা মরিচ আর ওই শুকনা মরিচ আর কি কেটে ওইটাও দিয়ে দিয়েছিলাম, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপর আর কি খুদের চালটা আর কি আমি 20 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে তারপর আর কি এখন দিয়ে দিলাম, এতে করে খুব সুন্দর ঝরঝরা হবে।
খুদের ভাতটা। তো খুদের ভাতের সাথে অনেক ধরনের ভর্তাই কিন্তু হয়, কিন্তু আমি আজকে বেশি কিছু আর কি ভর্তা করব না, শুধু 2 রকমের ভর্তাই করব। আর এখন যেহেতু ঈদের পর পর গরুর মাংস আছে, এই ভিডিওটা কিন্তু আমার আরো 1 সপ্তাহ আগেরই ছিল। তো এখানে পরিমাণ মতো আর কি আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে আর কি আমি আবার ঢেকে দিলাম। তো এইভাবে করে আর কি কিছুক্ষণ পরে নেড়ে চেড়ে, তো এখন পানিটা শুকিয়ে গেছে, চুলাটা অফ করে দিয়েছি। এদিক থেকে হচ্ছে যে আমার বাসার খালা চলে আসছে, ওনাকে দিয়ে আর কি আমি ভর্তাগুলো আর কি বানিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করে লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে দিবেন। আর আমার পেজের নাম হচ্ছে রাশিদাস ব্লগ। অবশ্যই সবাই লাইক শেয়ার করে দিবেন পেজটাকে ফলো করে, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এই কথা বলতে বলতে আমার কিন্তু ভর্তা বানানো হয়ে গিয়েছে, এক পদের এটাও হয়ে গিয়েছে। এদিক থেকে আমার খুদের বোয়াটাও হয়ে গেছে। এখন আর কি আমরা সবাই মিলে খেতে বসে গিয়েছি। অনেক দিন পর আর কি খুদের বোয়া বলেন আর খুদের ভাত বলেন, যেটাই বলেন আলহামদুলিল্লাহ এই ভর্তাগুলা দিয়ে খেতে কিন্তু খুদের ভাতটা খুবই মজা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।